হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ফোর্থ সেমিস্টারে CC10 পেপারটি আছে, তো সেই পেপারের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4 নিয়ে চলে এসেছি। তার আগে বলবো যে এখনও দেখোনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। এবং তোমাদের কিন্তু পার্ট 1-এ বিগত যে 3 বছরের ছোটো প্রশ্ন এসেছিলো তোমাদের, সেই ছোটো প্রশ্নের উত্তর কিন্তু আমি সলভ করে দেওয়া আছে। এছাড়া তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পার্ট 2, পার্ট 3 এবং লাস্ট পার্ট, এখানে আমি তোমাদের কিন্তু CC10-এর টোটাল সিলেবাস অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, সবই কিন্তু আলোচনা করলাম। বলবো যে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন পার্ট 4-এর প্রথম প্রশ্ন তোমাদের, বাঞ্জারা কারা? মুঘল আমলে ভ্রাম্যমান ব্যবসায়ীদের বলা হয়ে থাকে বাঞ্জারা। নেক্সট, মুঘল যুগে বাংলার উল্লেখযোগ্য বন্দর কোনটি? একটি সপ্তগ্রাম। নেক্সট, প্রথম দিকে মুঘল স্থাপত্য রীতি কী নামে পরিচিত? ইন্দো পারসিক রীতি নামে পরিচিত। পরের দেখো প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান শিল্প কী ছিল? বস্ত্র শিল্প। নেক্সট, অয়ুজওয়াত কি? মুঘল আমলে অকৃষিমূলক করগুলিকে বলা হয়ে থাকে। নেক্সট, মুঘল আমলে কয়েকটি আমদানি রপ্তানি দ্রব্যের নাম লেখো। আমদানি হচ্ছে মূল্যবান ধাতু ও কৃতদাস, এবং রপ্তানি হচ্ছে সুতির বস্ত্র এবং চিনি হচ্ছে রপ্তানি দ্রব্য। কেমন? তারপর, নাদির শাহ কে ছিলেন? তিনি কবে ভারত আক্রমণ করেন? পারস্যের শাসক ছিলেন এই নাদির শাহ, যিনি 1739 সালে তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। তারপর, খানজাদো অভিজাত কারা? ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠার সময় থেকে মধ্য এশিয়া থেকে ভারতে আগত অভিজাতরা কিন্তু খানজাদো অভিজাত নামে কিন্তু পরিচিত। কেমন? তারপর পরের প্রশ্ন, কাসবস কি? মুঘল আমলে ছোট শহর ও গ্রামীণ বাজার কিন্তু কাসবস নামে পরিচিত। হুন্ডি কি? মুঘল আমলে ব্যবসায়ীরা নগদ টাকার পরিবর্তে টাকার অঙ্ক লিখে যে পত্র ব্যবহার করত তাই হলো হুন্ডি। নেক্সট, মুঘল আমলে একজন সঙ্গীত শিল্পীর নাম লেখো। রামদাস। কেমন? তারপর, কোন মুঘল সম্রাট প্রথম লিখিত আইন চালু করেন? জাহাঙ্গীর। তারপর, কোন শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করেন? বেবাদল খাঁ ময়ূর সিংহাসন নির্মাণ করেন। তারপর, শাহজাহান কবে কান্দাহার দখল করেন? 1638 সালে শাহজাহান কান্দাহার দখল করেন। কেমন? তারপর, শাহজাদা আজম কে ছিলেন? ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র ছিলেন এই শাহজাদা আজম। খাজুয়ার যুদ্ধ কবে হয়? 1659 সালে। শেষ প্রশ্ন, চূড়ামন কে ছিলেন? জাট বিদ্রোহের একজন নেতা ছিলেন। তো এখানেই তোমাদের CC10 পার্ট 2 পার্ট আমি তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আমি করিয়ে দিলাম, কভার করে দিলাম। এবার আমি তোমাদের কিন্তু অন্য যে পেপার তোমাদের আছে CC9, CC8, তার এবার ছোটো প্রশ্নের উত্তর আমি তোমাদের যেমন পার্ট 1 দিয়ে দিয়েছি এবং পার্ট 2, পার্ট 3 মাধ্যমে তোমাদের কিন্তু CC9 বা CC8 পেপারগুলো তোমাদের আছে, সেগুলো তোমাদের আমি সলভ করবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।